গুলশানের এই ছোট্ট ফুচকার দোকানে প্রতিদিন বিক্রি হয় 1 মণ ফুচকা, সাথে 160 কেজি দই। এখানে এলাহি কর্মকাণ্ড। আমি দেখতে পাচ্ছি সামনে ফুচকা বিক্রি হচ্ছে, এই পাশে এখানে চাচা পেঁয়াজ কাটছে, আপেল পেঁয়াজ। এই পাশে আবার বানানো হচ্ছে পার্সেল, সাথে আবার ফুড পান্ডার ফুড ডেলিভারি। ভাই, ফুচকা বানাচ্ছেন, আপনার সাথে কথা বলা আমি জানি কঠিন, তারপরে একটু বলেন যে কি পরিমাণ ফুচকা বিক্রি হয় প্রতিদিন? এই যে 40 কেজির মতো ফুচকা যায়, দই ফুচকা। 40 কেজি প্রতিদিন? 40 কেজি, হ্যাঁ, এর থেকে বেশি যায়। আমরা তো ফুড পান্ডা বন্ধ রাখি দেখে 40 কেজি যায়। ফুড পান্ডা যদি আপনারা পুরাপুরিভাবে খোলা রাখি তাহলে বেশি যায়, কারণ আমাদের যে ফুচকা দেয় কারিগর, মানে ফুচকা দিয়ে কুলাইতে পারে না, এই জন্য। মানে ফুড পান্ডা বন্ধ হওয়ার কারণ কি আপনারা মানে ডেলিভারিতে কুলাইতে পারতেছেন না? কুলাইতে পারে না, হ্যাঁ, এই জন্য ফুড পান্ডাটা বন্ধ রাখি। আর কারিগর হচ্ছে আমাদের ফুচকাটা ঠিক মতো দিতে পারেন, মানে অসুস্থ হয়ে যায় ফুচকা দিতে দিতে, এই জন্য আর কি 40 কেজি পারফেক্ট। কি কি বিক্রি হয় আপনার এখানে? ফুচকা, দই ফুচকা আর চটপটি। কোনটার দাম কত? ফুচকা 80 টাকা, দই ফুচকা 120 আর চটপটি 60। সবচেয়ে বেশি চলে কোনটা? দই ফুচকা বেস্ট। দই ফুচকা সবচেয়ে বেশি চলে। আমরা একটা কথা বলছি, এখানে চাচা পেঁয়াজ কাটছে অনেকক্ষণ ধরে। আমরা কলকাতার রাজুদাকে চিনি, আপেল পেঁয়াজ কাটেন চিনি। এখানে চাচা মনে হয় আপেল পেঁয়াজে বড় পেঁয়াজ কাটছেন। চাচা, কি পরিমাণ পেঁয়াজ কাটেন প্রতিদিন? 30 কেজি পেঁয়াজ। আমার 30 কেজি পেঁয়াজ প্রতিদিন কাটেন। আজকে কি পরিমাণ কাটছেন পেঁয়াজ এই পর্যন্ত? এই 20 কেজি শেষ হয়ে গেছে, এখনো 10 কেজি। এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা বাজে। 20 কেজি পেঁয়াজ ইতিমধ্যে চাচা কেটে ফেলেছেন। এই হচ্ছে পেঁয়াজ। এটা কলকাতার রাজুদার আপেল পেঁয়াজের থেকে কোনো অংশে কম না, আপেল পেঁয়াজের থেকে বড় হবে। এই পেঁয়াজ কোথা থেকে আনেন? এই ইন্ডিয়ান পেঁয়াজ জানি বাজারে, টাউন থেকে। রাজুদাকে চিনেন? কলকাতার রাজুদা? হ্যাঁ, চিনি। এখানে আরেক ভাই, তিনি ফুড পান্ডাতে ফুড ডেলিভারি দিচ্ছেন। কি পরিমাণ ডেলিভারি দিতে হয় প্রতিদিন? প্রতিদিন 10 থেকে 12,000 টাকা ডেলিভারি দেয় আর কি। প্রতিদিন? এখন আপনি দিচ্ছেন অলরেডি ডেলিভারি? হ্যাঁ, দিচ্ছি। কেন এখানে? খুব ভালো নাকি শুনলাম ফুচকাগুলি, তো কোথা থেকে শুনছেন? ফ্রেন্ডের কাছ থেকে। কোন ফুচকা খাবেন আজকে এখানে? চটপটি খাচ্ছি আর কি। চটপটি? ফুচকা না? না, ফুচকা না, চটপটি বেশি পছন্দ করি। এই সেগমেন্টটাতে মূলত দই ফুচকা বানানো হয় এবং প্রত্যেকটা ফুচকার উপরে এখানে দই ঢালা হচ্ছে। 160 কেজি দই প্রতিদিন বিক্রি হচ্ছে এখানে। এখানে দেশীয় যারা আছে তাদের পাশাপাশি ফরেনার আসে ফুচকা খেতে। আমরা এদের সাথে কথা বলছি। এক্সকিউজ মি, হোয়াটস ইউর নেম এন্ড হোয়ার আর ইউ ফ্রম? My name is Michael. I'm from Australia. Are you familiar with this food? Yeah, this is fuchka. I really like it. It's fresh and crunchy and very flavoursome. Same reasons as Mike. Yeah, I love Bangladeshi food. This is a very new food to you, like? Yeah, new food to me. I came to Bangladesh 2 years ago and I had fuchka then, but I haven't had it since. So I was very keen to have some when I came back. টক ঢালা হচ্ছে ফুচকার জন্য। আমি তো সামনে থেকে দেখাই যে পুরো 1 ড্রাম টক। এখানে কি পরিমাণ টক প্রতিদিন বিক্রি হয়? হয় এই যে আপনার এই বালতি, যে আবার নেক্সট টাইম আবার বালতি আসবে আর কি। এক বালতিতে এটা ফুড পান্ডার জন্য অর্ধেক যাইবো, তারপর আবার এক বালতি গোলানো হইব। পরিমাণটা কি পরিমাণ হয় অনুমান? অনুমান এটা তো 30 কেজি আর 20 কেজি তো বড় হলো 50 কেজির মতো টক আর কি। 50 কেজি টক প্রতিদিন বিক্রি হচ্ছে। মিষ্টি টকটা সব থেকে বেস্ট, আর ঝাল টকটা 20 কেজির মতো যায়। ঝাল টকটা অনেকে খায় না, মিষ্টি টকটা সব থেকে বেস্ট, মিষ্টি টকটা বেশি খায় এই জন্য আর কি। ফুচকা খেতে আসছে, দই ফুচকা। আর অনেক দোকান তো আছে এখানে, কেন? এইখানের ফুচকা অনেক ভালো, পপুলারিটি ভালো, তার জন্য এখানে আসা।